ঈদের দিন হবে আর ঘোরাঘুরি হবে না, এটা কোনো কথা? তো যাই, যে বলো সেই কাজ। তো সেই বিকেলে আমি রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাজব্যান্ডের সঙ্গেও আমরা যাচ্ছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো হাজব্যান্ড ছেলের বাবা বলে কি চলো এখন আমরা বাইরে যাই। তো সেই একই কথা, বোরখা পরবো কি পরবো না, তো বলে যে না, যেহেতু ঈদের দিন বোরখা পরার দরকার নেই। এই ড্রেসটা আমি অর্ডার করেছি আইটা পেজ থেকে। যদিও পেজটার কথা আমার পেজটার নাম আমার মনে নেই, তো যাই হোক, দেখেন সেই এটা একটা ভাইরাল ড্রেস ছিল। আমি এই ড্রেসটা খুবই পছন্দ করছি। আর সাথে আমি ম্যাচিং করে যতটুকু পারছি ততটুকু সাজা ট্রাই করছি। আমি এতটা মানে কী বলবো, এতটা সুন্দর করে মানে হালকাও না বেশিও না, এত মানে কিউট করে মেকআপটা করছি যা বলার বাইরে। তো যাই হোক, আর ঈদের দিনটার মানে বিকেলটা ছিল একটু কেমন যেন একটু হালকা ক্লাউডি ছিল আমাদের এখানে, যদিও একটু হালকা হালকা ফোটা বৃষ্টি পড়ছিল। তো এই জন্য একটু ক্যামেরাটা কম দেখা যাচ্ছে, আলোটা একটু কম দেখা যাচ্ছে। তো কী করবো, আমরা আস্তে করে রেডি হয়ে গেলাম যে বাহিরে চলো আমরা সব একসাথে মিলে ঘুরতে চাই। আর সবাই বলতে কি, আমি আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চা মিলে। আর ড্রেসটা আলহামদুলিল্লাহ আমাকে কী বলবো, নিজেটা নিজেই বলি এতটা সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। আর মাস্কটাও আমি মানে বাহিরে যাওয়ার সময় সবসময় অলওয়েজ মাস্কটা ইউজ করি, যেহেতু প্রচণ্ড ডাস্ট ধুলাবালি বাহিরে আর এতটা গরম আর রোগ জীবাণু তো আসছি। তো যাই হোক, আমরা হচ্ছে সবাই মিলে যে একটু আনন্দ করবো বলে বাইর হয়ে গেছি যে যাই এখন থেকে আমরা গ্রাম দেশে, যেহেতু বিকেলবেলার ঈদ। আর গ্রামের ঈদ সত্যি কথা বলতে কি, আমি কখনো গ্রামে ঈদ করি নাই। আর আমার খুব ইচ্ছে ছিল এবার করা, যেহেতু আমি ঈদের ব্লগেও বলছিলাম যে আসলে গ্রামে আমি ঈদ করবো, আর কেমনটা মজা আমি জানতাম না। তো আমরা সবাই মানে বাড়িতে আসার পর থেকে আমার বড় ছেলে বলছে মামনে, আমি মানে তার কেমন মেজাজ উল্টাপাল্টা হয়ে আছে, সে গ্রাম ঈদ করবে, তার মুখ একদম কী বলবো চ্যাপটা হয়ে আছে যে গ্রাম ঈদ করবে বলে। তো আমি বলি যে বাবা শোনো, যেহেতু তুমি বড়ো হয়েছো আর যেহেতু তোমার দাদুর বাড়ি, এটা অবশ্যই আমাদের সব থেকে টেস্ট নিতে হবে, গ্রামেরটা নিতে হবে, শহরটা নিতে হবে। আর আমরা মারা যারা আছি তারা অবশ্যই আপনাদের ছেলে বা মেয়েকে সব ধরনের চিন্তাভাবনা বা সব ধরনের মানে মন মানসিকতা চেঞ্জ করবেন। যেখানে আপনারা যখন যাবেন সেই টেস্টটাই অভিনীতি দেবেন। আর যেখানে আপনি গ্রাম বলেন বা শহর বলেন এগুলি। আর আমরা মারা হচ্ছে বাচ্চাদের যেভাবে ঠিক বড় করবো সেভাবে। আর আমার ছোটো ছেলে হচ্ছে আলহামদুলিল্লাহ মানে গ্রামে এই প্রথম ঈদ করেছে, সে তো মানে গ্রাম দেখে কী দেখবে না দেখবে চারিদিকে দেখে আমার নিজেকে প্রচণ্ড হাসি পাচ্ছে। মানে দুই ভাইয়ের মুখ দেখে আমি তো একদম ভয় পেট ব্যথা হয়ে গেছি। তো যাই হোক, মানে শহরের সত্যি কথা বলতে কি, শহর পিছিয়ে একটা মানে বাইরে যে জিনিস আমি খাই না, কিন্তু এখানে যে শরবতটা ছিল সেটা আমি আগে খেয়ে নিয়েছি, এতটা টেস্ট ছিল। আর এখানে আমি কী বলবো, গ্রাম তো গ্রাম একদম নিঃশ্বাস মানে ঠান্ডা বাতাস, ঠান্ডা নিঃশ্বাস এরকম আর কি। তো ওকে বললাম যে বাচ্চাদের কিছু খাওয়া, সে তো মানে ফটোশ্যুটে খুব ব্যস্ত, চলো আমরা ফটো মানে ছবি তুলি। আর এখানে হচ্ছে গিয়ে আলু যে ফ্রাইটা করা হয়, মানে এতটা স্পাইসি আর ক্রিস্পি ছিল, তা আমি এতটা ভিড় ছিল যা বলার বাইরে। সাথে হচ্ছে সেভর যে আইসক্রিম, সেটা আমি টেস্ট করে দেখছি, খুবই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথমে আমি তাদের ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে এখান থেকে 2টা বা 3টা দেন, আমি দেখি কেমন। কারণ গ্রামের টেস্ট একরকম, শহরের টেস্ট আরেক রকম। আমি যে শহরটা আমাদের এখানে খাইছি বা মোটামুটি ভালোই লাগছিলো, কিন্তু এখানে যা তার বেসনের মধ্যে বিভিন্ন রকমের মশলা বলে অনেক কিছু। আর গ্রামের যে আলুগুলি বড় বড়, প্রচণ্ড মজা, প্রচণ্ড। তো আমি উনিকে বললাম যে ভাই আপনি আলুটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেবেন, যেহেতু আমি একদম হাইজিনিকটা সবসময় খুব মেনটেন করে ট্রাই করি। তো ওনাকে বললাম, তো উনি বললো আচ্ছা ঠিক আছে আপা কিন্তু দাঁড়ান। আর এখানে এতটা ভিড় ছিল, মানে সিরিয়াল আর সিরিয়াল। তো আমার সাথে 2টা আলাদা বাচ্চা ছিল, তো আমি ওনাকে বললাম যে ভাই থাক, ছোটো বাচ্চা আমার শীত করতে আসছে, আপনি ওদের দিয়ে দিন, আমি দিয়ে দিন। পরে বললো আপা ঠিক আছে। তো বাচ্চাদের দিয়েছে। আর এখানে এত 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 শব্দ ছিল আমার মাথা। আর এখানের হচ্ছে মানে বাইক রাইডারগুলি এতটা ছিল, মানে প্রত্যেকটা রাস্তার ধারে এত জোরে হর্ন বাজাচ্ছিল যা বলার বাইরে। তো আমি কী করলাম, আলু ভাজিদের সাথে বসে বললাম, এত সুন্দর চারিদিকে পরিস্থিতি ছিল। আমার হাজব্যান্ড বললো কি শোনো, আমি যদি আমি দেশের বাইরে যেয়ে থাকি, উনি বললো যে আমি যদি না থাকি বা দেশের বাইরে যেয়ে থাকি তাহলে অবশ্যই তুমি বাচ্চাদের নিয়ে চলে যাবে, যেহেতু তুমি এখন আমাদের 2টা বাচ্চা। আচ্ছা তুমি এমন না যে তুমি একা বের হইতে তোমার কেউ কিছু বলবে। তাই আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো উনি তো আমরা রোজাটা একসাথে করলাম। তো কোরবানিটা আমার আলাদাই করতে হবে, বাবার বাড়িতে করব। আর এখনও ট্রাই মানে ঠিক হয় নাই যে বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে। তো আমি ইচ্ছা আছে যেখানে আমার আল্লাহ আমাকে করে সেখানে আমি করবো। তো আর হচ্ছে
মানে সবাই মানে আবহাওয়াটা এত সুন্দর ছিল। মানে আমার ছোটো ছিল তো প্রচণ্ড কান্দা, প্রচণ্ড মানে কাঁদতে কাঁদতে অবস্থা পুরো টাইট হয়ে গেছে। মানে এত শব্দ ছিল চারিদিকে, এত কোলাহল, মানে যা বলার বাইরে। আর আমার ছোটো বাচ্চাটাকে কোথাও যদি নিয়ে যায়, সে প্রচণ্ড আলহামদুলিল্লাহ এত নটি, এত দুষ্টু, মানে এত দুষ্ট, মানে সে চঞ্চল প্রকৃতির লোক। তো ওর বাবাকে বললাম কি থাক, তুমি ওকে নামায় দাও। আর ও মানে কী বলবো, ও মানে এতটা ক্রাউডলি এরিয়া ও কখনো দেখে সত্যি কী বলবো, মানে বাহিরের আবহাওয়াগুলো দেখে বা মানুষের কোলাহলপূর্ণ দেখে এতটা বন্ধুত্বপূর্ণ ছিল তারা। মানে বিভিন্ন এই হচ্ছে একটা কী বলে, একটা মানে ব্রিজের ছোট্ট একটা মেলার মতো, কিন্তু মেলা না আর কি, মানে এত সুন্দর একটা মানে বালি ফালানো পুরো রাস্তা, একটা বড় একটা মাঠ, আর হচ্ছে সাথে বড় একটা ব্রিজ। এটা মানে ব্রিজটার নাম কি আমার খেয়াল নাই, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে। তো মানে এতটা সুন্দর, মানে আসলে শহরের ঈদ হচ্ছে কি আমরা রেস্টুরেন্ট চাই খাবার খেয়ে বা কোথাও পার্কে, কিন্তু গ্রামের ঈদ আসলে খুব ভালো। যেহেতু মানে গ্রামে প্রথম আমি বা দ্বিতীয় ঈদ করলাম, তো এতটা সুন্দর। আমার মানে ছোটো ছেলে তো দেখে বলে যে সে মানে এত গাড়ি, এত ঘোড়া, সব কিছু দেখে সে মানে সময় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর সে তো এত দুষ্টামি করে বালি দিয়ে খেলবে। তো কী করবো, সবার লাস্টে তাকে আমি বললাম যে চলো সরি, সামনে তো হচ্ছে আমি যে আলুটা যখন খেলাম সেটা হচ্ছে ভিডিওটা করা হয় না, কিন্তু আলুটার টেস্ট এত মজা ছিল, এত মজা ছিল। তো সাথে হচ্ছে আমি যেখানেই যাই ওকে বলবো যে আমাকে অবশ্যই আইসক্রিম নিয়ে দিতে হবে। আমার ছেলে দুটো আইসক্রিমের জন্য খুবই পাগল খুব। তো বড়ো ছেলেকে আইসক্রিম কিনে দিল, তো ছোটো ছেলেকে দিল, সাথে আমিও খাচ্ছি। ও বলে যে না, ও ঠান্ডা, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছিল, যেদিন বিকেলবেলা একটু হালকা বৃষ্টি পড়ছিল। আর অবশ্যই আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।